আসসালামু আলাইকুম। তোমরা যারা আগামী 5ই আগস্ট কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ইংলিশ প্রস্তুতিটা কেমন হলে ইংলিশে 10-এ 10 না হোক, কমপক্ষে 7-8-9 পেয়ে যেতে পারো, এই পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো। এবং আমি যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজির পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি নিয়ে কাজ করে থাকি, অনেক শিক্ষার্থীদের পড়িয়ে থাকি, আমি গত কিছুদিন ধরে একটা প্রশ্ন পাচ্ছি, সেটার আনসারও করে দিব আমি। সেটা হলো, স্যার কৃষিগুচ্ছ নিয়ে আপনার ইংলিশ কোনো ব্যাচ আসবে কি না? কৃষিগুচ্ছ নিয়ে আমার কোনো পেইড ব্যাচ আসবে না, তবে আমি তোমাদের পাশে তোমাদের ইংলিশ প্রস্তুতিটা নিয়ে খুব ভালোভাবেই থাকবো ইনশাআল্লাহ। আমি তোমাদের ইংলিশ প্রস্তুতির 10টি প্রশ্নের 7-8-9 যেন তোমরা পেয়ে যেতে পারো, এই পয়েন্টটা ব্যাখ্যা করতে গিয়ে শুরুতে গত বছরের যে 10টি প্রশ্ন এসেছিল সেই 10টি প্রশ্নের সোর্সটা বলে দিই, তাতে তোমাদের জন্য খুব সহজ হবে। গত বছর 10টি প্রশ্ন এসেছে মোট 6টি টপিক থেকে। 6টি টপিকের 2টা টপিক কেবলমাত্র গ্রামাটিক্যাল, 4টা টপিক ভোকাবুলারি বেসড। তোমরা মনে হয় গেস করতে পারছো, তার মানে তুমি যে 10টা প্রশ্নের আনসার করতে যাচ্ছ জিএসটি এগ্রিকালচারে কৃষিগুচ্ছে, সেখানে গ্রামারের তুলনায় ভোকাব বেসড প্রশ্ন হয়তো একটু বেশিই থাকবে। বলছি, গ্রামার 2টা টপিক, একটা হলো পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন ছিল, রাইট ফ্রম ভার্ব থেকে তিনটা প্রশ্ন ছিল। গ্রামারের 2টা টপিক শেষ, চারটা প্রশ্ন আসছে গ্রামার থেকে। এবার ভোকাবুলারি যে 3টা টপিক থেকে 4টা টপিক থেকে 6টা প্রশ্ন এসেছিল, সেগুলো গ্রুপ ভার্ব থেকে 2টা প্রশ্ন এসছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা প্রশ্ন এসছে, ইডিয়মস থেকে একটা, স্পেলিং থেকে একটা, 10টা প্রশ্ন শেষ, ডান। এখন তোমাকে বলে দেই, তুমি পয়েন্ট আউট করো, খাতায় লিখো প্রয়োজনে, এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বা, আশা করছি তুমি ইংলিশে খুব ভালো করবা। আরও কিছু পয়েন্ট বলে দিব, তুমি কোথায় থেকে পড়বা, কিভাবে পড়বা, রিভিশনটা কিভাবে দিবা, কেমন, এবং আমি তোমাদের সাথে কি করব সেটা আমি বলছি। আমি মোট গ্রামারের 4টা পয়েন্ট বলবো, 4টা পয়েন্ট, ভোকাবুলারিরও 4টার মতো পয়েন্ট বলবো। লেখো, 1 নম্বর পয়েন্ট, ভালোভাবে পড়বা পার্টস অফ স্পিচ। আমি তোমাদের পড়াবো ইনশাআল্লাহ। পার্টস অফ স্পিচ ভালোভাবে পড়বা, যে কোনো বই ধরে বা যেই বই তুমি পড়ে ফেলেছো ওই বইটাই ধরে আবার পড়বা, রিভিশন দাও। পার্টস অফ স্পিচ প্রশ্ন মিস হয় না, হওয়ার কথা না, হবেও না, একটা প্রশ্ন পাবা, কমপক্ষে 2টা হয়ে যেতে পারে। সেকেন্ড টপিক আমি বলবো কারেকশন। কারেকশনটা তো জানোই, কারেকশনটা হলো লেখা থাকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 4টার একটা আনসার করা, অথবা চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, 4টার একটা ভুল থাকবে। এছাড়া এই কারেকশন টপিকটা পাঠতে গেলে যে কাজটা করতে হয় সেটা হলো 3টা টপিক একটু ভালোভাবে পড়তে হয়। 3টা টপিক যদিও একই সূত্রে গাঁথা, যে 3টা টপিকের নাম বলবো এই কারেকশন টপিকটার জন্য, সেই 3টা টপিক খুবই ইজি, আমরা একবারে 6-7 থেকে পড়া শুরু করেছি, এবং আমি নিশ্চিত তোমরা প্রত্যেকে অ্যাডমিশন জার্নিতেও 3টা টপিক পড়েছো। রাইট ফর্ম ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এই 3টা পয়েন্ট কারেকশনের টপিক নাম, আন্ডারের আরেকটা কি বলছিলাম যেন, পার্টস অফ স্পিচ, 2টা টপিক। থার্ড টপিক বলবো ভয়েস পড়বা খুব ভালো করে। ফোর্থ টপিক বলবো ন্যারেশন পড়বা। তাহলে 4টা টপিক গ্রামারের, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম ভার্ব বা কারেকশন যদি আমি বলি, ভয়েস, ন্যারেশন, 4টা গ্রামাটিক্যাল টপিক। এবার ভোকাবুলারি বেসড টপিক যদি আমি বলি, খুব ভালোভাবে পড়বা সিনোনিম অ্যান্টোনিম, প্রশ্ন মিস হবে না। যদি তোমাদের জন্য খুব বিপজ্জনক বা তোমরা ভাবো স্যার এগুলো দুনিয়াতে হাজার আছে, কীভাবে কী করবো, আমি বলে দিব। সিনোনিম অ্যান্টোনিম। 2 নম্বরে পড়বা প্রিপোজিশন, খুব ভালো করে পড়বা, যদিও গত বছর আসে নাই। 3 নম্বরে পড়বা গ্রুপ ভার্বের কী বলা যেতে পারে, প্রিপোজিশনের মতোই গ্রুপ ভার্ব একটা টপিক, জেনেছ। 3, তারপরে তোমরা ইডিয়মস এবং স্পেলিং, এটা আর কি গুরুত্ব দিবা। মানে ভোকাবুলারির যে 3টা টপিক বেশি গুরুত্ব দিবা সেটা হলো সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, পাশাপাশি ইডিয়মস এবং স্পেলিং। ওকে, তাহলে আমি মনে হয় 8টা টপিকের নাম বললাম। আমি যদি আবার একটু কুইক বলে দিই, পার্টস অফ স্পিচ, কারেকশনের আন্ডারে কয়েকটা পয়েন্ট বলেছি, ভয়েস, ন্যারেশন, তারপর সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়মস, স্পেলিং, 9টা টপিক। 9টা টপিক কীভাবে পড়বা, তাই তো কথা। আমার একেবারে তোমাদের বিগত অনেকগুলো বছরের অনেক জায়গার প্রশ্ন দেখে যেটা আমি বুঝতে পেরেছি, এই কৃষি ভর্তি পরীক্ষায় প্রিভিয়াস কোশ্চেনের সংখ্যা অনেক বেশি। মানে ওনারা যখন ইংলিশ প্রশ্ন করেন, নতুন করে প্রশ্ন বের করেন না, সামহাও কোথাও না কোথাও এসেছে এমন প্রশ্ন ওনারা রিপিট করে দেন। ফলে তুমি প্রিভিয়াস কোশ্চেন ভালোভাবে পড়বা। এই যে বললাম টপিকগুলোকে ধরবা, যেই বই ধরে পড়ছো সেই বইয়ের শেষ দিকে ওই টপিকের শেষ দিকে দেখবা প্রিভিয়াস কোশ্চেন আছে, সেগুলো ভালোভাবে পড়বা। আমার দেখা মোর দেন 80% প্রশ্ন ওনারা প্রিভিয়াস থেকেই নিয়ে থাকেন, নতুন করে প্রশ্ন বানান না। ফলে প্রিভিয়াস কোশ্চেন পড়ো এই টপিকগুলো ধরে,
ভালো প্রস্তুতি হয়ে যাবে। এবং বলেছিলাম ভোকাব বেসড প্রশ্ন যেহেতু বেশি হবে, তোমাদের প্যারা হয়তো এখানে একটু বেশি। প্যারাটা কমের আমি পয়েন্টটা বলে দিই, তুমি কেবল যে টপিকগুলোর কথা বললাম, সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, ইডিয়মস, এগুলোর কেবল প্রিভিয়াস কোশ্চেন পড়ো। তুমি তাও বললো স্যার প্রিভিয়াস কোশ্চেন তো দুনিয়াতে ভরা। আমি যদি আরও সহজ করে দিই, সেটা হলো তুমি মেডিকেলের প্রস্তুতি যদি আগে নিয়ে থাকো, মেডিকেলের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়েছিলেন সেগুলো পড়ো। তুমি নিশ্চয়ই মেডিকেলের প্রশ্ন নিয়েছিলে বা নেও নাই, যেখানকার প্রশ্ন নিয়েছো নিশ্চয়ই তুমি বিসিএসের প্রিভিয়াস কোশ্চেন পড়েছো, সেগুলো একটু ভালোভাবে আবার রিভিশন দাও। সম্ভব হলে ডিউতে আসা প্রিভিয়াস কোশ্চেনগুলোকেও তুমি রিভিশনের আন্ডারে নিয়ে আসো, দেখো তুমি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এবং যা পড়ছো অফকোর্স বুঝে বুঝে পড়বে, আন্দাজে সব মুখস্থ করে ফেলো না। এবং যে বই ধরে পড়ছো সেই বইটাই পড়বা। আরেকটা কথা আমি বলবো, সেটা হলো আমি তোমাদের প্রশ্নগুলো দেখে যেটা বুঝতে পারছি, প্রশ্নগুলো খুব বেসিক লেভেলের। ইংলিশটা নিয়ে খুব বেশি মানে চাপ নেওয়া যাবে না, এটাকে আমি পারি না ভেবে হতাশ হওয়া যাবে না। তুমি যদি শুধু যে টপিকগুলোর কথা বললাম একটু বুঝে শুনে শেষ করে যেতে পারো প্রিভিয়াস কোশ্চেন সহ, তুমি প্রশ্ন হুবহু কমন পাও না পাও আনসারটা ঠিকঠাক করে আসতে পারবা। এবং আমার পক্ষ থেকে আমার ইচ্ছা আছে, তোমরা চাইলে আমি যেই গ্রামাটিক্যাল টপিকগুলোর কথা বললাম, ভোকাবুলারি বেসড টপিকের কথা বললাম, যেগুলো তোমাদের প্রবলেম হবে ভাবছো বা আমি ভাববো, সেগুলো নিয়ে আমি আলাদা টপিক ওয়াইজ ক্লাস নিব, প্লাস প্রশ্ন সমাধানের ক্লাসও দিব। আমি ট্রাই করো অ্যারাউন্ড অর মোর দ্যান 15-20 ক্লাস নিয়ে তোমাদের ইংলিশ প্রস্তুতিটা গুছিয়ে দিতে, যেন তুমি ইংলিশে 7-8 সহজেই পেয়ে যেতে পারো এবং 10ও পেয়ে যাওয়ার চান্স থেকে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। যারা চাও আমি ক্লাসগুলো নেই গতবারের মতো, তারা নিশ্চয়ই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবে, তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করবে এবং তাকে মেনশন করে দিবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইংলিশ নিয়ে নিশ্চয়ই প্যারা থাকবে না, প্যারা থাকা ঠিক না, ইংলিশটাকে ভয় পাইও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।